গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। সিম্পল ব্লগস উইথ অনুষা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো সকাল সকাল লাইন ধরে সবাই কোথায় চলেছে? এটা হচ্ছে প্রভাত পেরি হচ্ছে তার লাইন। আর এটা কোন জায়গা দেখে চিনতে পারছো না? এটা আমার বাপের বাড়ির ওখানে। তবে আমি কিন্তু এখানে নেই, ভিডিওটা করার দায়িত্ব দিয়ে দিয়েছিলাম বোনেদের ওপর। আসলে আমি যেতে পারিনি, ছেলের পরীক্ষা আছে কিছুদিন পর, সেই কারণে। তাই বোনেদের ফোন করে বলেছিলাম, আর প্রচণ্ড পরিমাণে মিস করছিলাম। মন পুরো খারাপ হয়েছিল সকাল থেকে। আর যখন স্ট্যাটাসে বোনেরা এই ভিডিওগুলো ছবিগুলো ছেড়েছিল, মনটা আরও খারাপ হয়ে গিয়েছিল এইসব দেখার পরে। তাই জন্য ওরাকে বললাম, নে একটু একটু করে প্রত্যেকটা অনুষ্ঠানের আমাকে ভিডিও করে পাঠা, আমি অন্তত সেই ভিডিওগুলো দেখি আর আমার সমস্ত বন্ধুদের সঙ্গে শেয়ার করে একটু অন্তত মনটা ভালো করি। তো তাই জন্য ওরাকে বলেছিলাম, ওরা একটু একটু করে ভিডিও করে পাঠিয়েছে। আর এখন সবাই প্রভাত পেরি করে এসে এই যে হরিনাম সংকীর্তন হচ্ছে, তোমাদের তো বলাই হয়নি, অষ্টম পর হরিনাম সংকীর্তন হচ্ছে। আর এটা হচ্ছে আমাদের 171তম বর্ষ, বিশাল বড় করেই হচ্ছে। এর আগের বছর 170তম ছিল, সেইটাও খুব বড় করে হচ্ছে। আর এটাও হচ্ছে বড় করে। মঙ্গলবার থেকে শুরু হলো, প্রথম দিন এটা প্রভাত পেরি হলো। আর এসে এখন সবাই একটু নাচানাচি চলছে নাম সংকীর্তনের তালে তালে। তো এই মঙ্গলবার থেকে শুরু হলো, আর উঠবে কবে জানো? রবিবার উঠবে। মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রবিবার রাতে গিয়ে হরির লুট হয়ে ভোগ বেরোবে, নাম উঠবে। তো ভীষণ মজা হয়, কিন্তু এবছর আমি যেতে পারলাম না। আর এইটা হচ্ছে তোমাদের সকালে তো দেখালাম প্রভাত পেরি, সেই দিনেরই রাত্রে হচ্ছে যাত্রাপালা ছিল। তো সেইটারই কিছু ভিডিও করে আমাকে পাঠিয়েছিল। আর এই যাত্রাপালার নাম ছিল সারথী থামাও রথ। পৌরাণিক কাহিনী, বুঝতেই পারছো। সারথী যখন বলছি, এখানে কৃষ্ণ, অর্জুন এই সমস্ত আছে। আর যারা অভিনয় করছে এরা কিন্তু বাইরের কেউ নয়, আমাদেরই পাড়ার জেঠু, কাকা, দাদা, এরা সবাই অভিনয় করেছিল। তো যেটুকু আমি ওই ভিডিওর মধ্যে দেখেছি সেইটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমরাও দেখো, আশা করছি ভালো লাগবে। তাহলে গাছে উঠেছিলেন কেন? আমার যে ফলগুলো মাটিতে ঢেলে তো আজকে আচ্ছা, তুমি ওটাও যে বলে আপনি আবার নিন্দা আমার কাছে মুখরোচক নয়, লক্ষ্য সুবিধা নয়, সুবিধা নয়। এই কথা প্রচার করে বেরিয়েছ, তোমার সঙ্গে আমার পবিত্র কেন করলেন তিনি যজ্ঞের নেপথ্য নায়ক কে?
এটা হচ্ছে পরের দিন সকালে মানে বুধবার ছিল ডন্ডি কাটা। তো সেখানে যাদের সমস্ত মানসিক ছিল বা অনেকে ডন্ডি কাটবে এমনি বলে, যাদের মানসিক থাকে তারা তো কাটে, এমনি অনেকে ডন্ডি কাটে। তো সকালবেলায় ডন্ডি কাটা হচ্ছিল আর ওই উপরে মঞ্চের উপরে হচ্ছিল নাম সংকীর্তন হচ্ছিল। তো সেটাই একটু ভিডিও তুলে পাঠিয়েছিল। রাতে ছিল বাউল গান, মানে বুধবার দিনই রাতে ছিল বাউল গান। তো বাউল গান দেখতে এসেছিলো, সেখানে বাউল গানেরও কিছু অংশ আমাকে তুলে পাঠিয়েছিল। এবং যেহেতু দূরে ছিল আর খুব ভালোভাবে ক্যামেরাটায় আসছিল, ওরা তবুও যতটা পেরেছে আমাকে পাঠিয়েছিল, আমি সেগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম। তো বাউল গানের পরের দিন মানে বৃহস্পতিবার, এটা হচ্ছে সন্ধ্যা আরতির সময় এসেছিল ওরা। তো সন্ধ্যা আরতির সময় সেইটাই কিছুটা তুলেছে। তো এরকম সন্ধ্যা আরতির প্রথমে আরতি হয়ে যায়, তারপরে গান হয়, এই গানের তালে তো সবাই একটু নাচানাচি করে। তো সেটাই হচ্ছিল, একটু ভিডিও তুলে পাঠিয়েছিল। আর এই দিন মানে বৃহস্পতিবার সকাল থেকে সেরকম কিছু হয় না, সকাল থেকে এমনিই জাস্ট ছোটো দল উঠে সারাক্ষণ কীর্তন গায় আর তারপরেই সন্ধ্যা আরতি হয়। তো সন্ধ্যা আরতি ভীষণ মজা করি আমরা সবাই গিয়ে। এবছর যেহেতু যেতে পারিনি, ওরাও খুব মিস করছিল আমাকে আর আমিও প্রচণ্ড মিস করছিলাম। তো এটা হচ্ছে শুক্রবার, মানে বৃহস্পতিবার তো তোমাদের দেখালাম সন্ধ্যা আরতি, তারপরে শুক্রবার সকাল থেকে সেরকম কিছুই হয় না, সন্ধ্যে থেকে দল ওঠা শুরু হলো। এবার হচ্ছে অষ্টম প্রহর, একটার পর একটা দল উঠতেই থাকবে। তো দেখো খুব সুন্দর এটা পালার গানটা ধরেছিল, খুব সুন্দর করছিল। প্রভু কি করেছে? কাটোয়ার কাঞ্চননগরে যায় গো, যায় না। সবার ভাবে কিন্তু হরিনাম শোনা যায় না। অনেক ব্যক্তি আছে তারা কিছু কাজ করতে করতে মনে করে এই জায়গায় আজ হরিনাম হচ্ছে একটু শুনতে যাব, কিন্তু তার ভাগ্যে থাকে না, কোনো না কোনো কাজে আটকে পড়ে যায়। আপনারা যখন এই সুযোগটা পেয়েছেন এটাকে আর ছাড়বেন না, মন দিয়ে হরিনামটা শ্রবণ করবেন। আগামীকাল যদি
ভক্তদের উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে গৌরে। আমাদের গৌরে গৌরে সোনার নদিয়া উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে গৌরে। প্রভু এসেছিলেন আর কি করেছিলেন? কলিযুগে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভক্তদের থেকে নাম বিলিয়েছিলেন। কেমন ভাবে গো? ওরে কে কি তোরা নাম নিবি রে? ও তোরা ছুটি ছুটি বদলে গিয়েছে। মাথায় আর চাচর চিকন কৃষ্ণায়, পরনে ডোর কপি আর হাতে একটি গর্ব দিয়ে নতুন নাম দিয়েছি কিনা শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। তখনকার দিনে জানেন তো সন্তানদের নাম মাতা পিতারা ভগবানের নাম অনুসারে রাখতেন। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। মানে ওরা যতটুকু আমাকে যেরকম পাঠিয়েছিল সেইটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। টাটা, তোমাদের সঙ্গে আবার পরের ভিডিওতে দেখা হবে।